20 বার মৃত্যুর কথা স্মরণ করবা। ওই বাদশার হুকুম পালন করার জন্য স্বর্ণ দিয়া গোটা বানাইয়া তাসবিহ বানাইছে, স্বর্ণ দিয়া। হুজুরের কাছে বলি দিয়েছি, আমার তো স্বর্ণের অভাব নাই। স্বর্ণের তসবিহ নিয়ে সকাল সন্ধ্যা টানের গায়ে মৌত 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 মৌত, মৃত্যু মৃত্যু মৃত্যু, এদিকে গালইবে। আর 40 দিন পরে আবার গেছে, হুজুর আপনি আমার মৃত্যুর কথা বলতে 20 বার, আমি করছি 100 বার, কোনো পরিবর্তন নাই। হুজুর একটা কাজ করলেন, এই বাদশা, তোমার এই চেয়ারে যে বসে সেই তো বাদশা হয়, তাহলে আমার কিছু সময়ের জন্য বসতে দাও, আর তুমি হয়ে যাও খাদেম, এখন আমি বাদশা। কয় হুজুর আমি বাদশা হইলে সমস্যা কিছু সময়ের জন্য, আমাদের লোক টোক নাই, আল্লাহ আল্লাহ মানুষ। হুজুরের চেয়ারে বইয়ে জল্লাদ দেবে, জল্লাদ রশি নিয়ে আসো, ফাঁসি দিতে হবে, ওরে পাশের কাষ্টিতে ঝুলাইয়া মারা হবে। এমন তো বাচ্চা নাই, এই যে ভুইয়া ওই গেছে বেহুশ হইয়া। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। আমার ছেলে আমি বিশ্ব হুজুরকে বসাইছি, এখন সে বাচ্চা হয়ে গেছে, যখন হুকুম দিয়েছে আমার জীবনের শেষ সময়, কোনো আমল করতে পারি নাই। এখন যদি আমার ফাঁসি হয় কি অবস্থা হবে? শরীর ঘামে গেছে, বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। হঠাৎ করে যদি দুঃসংবাদ ছড়ে, শরীরের মধ্যে আমি ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা কথা না, ভূমিকম্প শুরু হয়ে যায় না, মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে। আগে ওই চুরি করতে, কিভাবে চুরি করতে, ব্যাগ, রিক্সা, অটো, আগে তো অটো আলাদা না, চুরি করতে। আর এক বাংলায় ওই আমি আলমদিনা পত্রিকা আছে, এটা মধ্যে পাইছি, সাজাইয়া একটা লাশ সাজাইয়া ব্যান গাড়িতে উড়ে দিয়েছে, ঠিকানা দিয়ে দিয়েছে অমুক জায়গায় যাইয়া লাশটা মুম্বাইতে পৌঁছে দিতে। আসলে ব্যান গাড়িতে লাশ না, জেতা মানুষ, ওরে দিয়ে লাশটা দিয়ে আর কি ব্যানটা চুরি করে দিল। আমরা ব্যান চালাইতেছে না, ব্যান তো লাভ হয়, কৃষি রাত্রিবেলা তো লাশটা কিন্তু বড় একটু আসতে চালাম, ওই ব্যানটা ভাই এই যে কইছে, ও তো ব্যান দিয়ে দিয়েছে, তো ব্যান থেকে ধরতেছে বলে আমি ব্যান না, লাশের তো জামা কাপড় পোশাক, লাশের পোশাক তুলে তুলে ব্যান হয়ে গেছে। এই যে মানুষের চরিত্র। যাই হোক, এটা একটা শিক্ষণীয় বিষয়। এখন বাদশাহ তো বলতেছে তোমার সময় শেষ, ওর মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে, আয় হায় কি গেলে ততক্ষণ পরে একটা উজির হয়েছে, কানে কানে তোমার উপরে যে ফাঁসির হুকুম দিয়েছি উঠে গেছি, ফাঁসি হইবে না। এইটা কইছে বলতে শরীরের মধ্যে শক্তি হইতে আছে, বসছে উঠিয়া হুজুরের কাছে, হুজুর আপনি যখন বলছেন যে তোমার ফাঁসি, আমি তো বেহুশ হয়ে গেছি, যে মৃত্যু হইলে আমার কি অবস্থা হইবে। এখন হুজুরে বলে যে তোমার আমি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলছি, এই হবাই একবার হয়েছে। কয়বার হয়েছে? এই জন্য 20 বারের কথা বলছি। আর যদি আজীবন কিয়ামত পর্যন্ত মৃত্যু 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 করো, তাইলে কি ওই মৃত্যু তোমার সবক আদায় হইবে? মৃত্যুর মধ্যে ঢুকতে হইবে, মৃত্যু হইলে কি হবে ওই ঠিক নিজে চিন্তা করবা, 20 বার চিন্তা করবা, দুনিয়ার মায়া তোমার কাছ থেকে দূরে চলে যাইবে। আরে 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে ওই দিন মারা গেলে তোমার কবরে কোনো হিসাব হবে না। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুন্নাত